পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। পশ্চিমবঙ্গের জাতিভিত্তিক সমাজের প্রাসঙ্গিকতা। নমস্কার, আমি পরিবর্তন বার্তা আপনারা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের বিশেষ পর্বে, যেখানে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের জাতিভিত্তিক সমাজের প্রাসঙ্গিকতা। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের এক অসাধারণ সংস্কৃতি এবং ইতিহাসের অঞ্চল। এখানে জাতিভিত্তিক সমাজ কিভাবে গড়ে উঠেছে এবং এর প্রভাব আমাদের জীবনযাত্রায় কেমন, তা আজ আমরা জানব। ঠিক এখানে দাঁড়িয়ে আছি, যেখানে আমরা বিভিন্ন জনগণের মধ্যে সমন্বয় দেখতে পাই। এখানে সামাজিক কাঠামো গড়ে উঠেছে জাতির ভিত্তিতে। তবে প্রশ্ন হলো, এটি কি কেবল ঐতিহ্য, নাকি এর আরও গভীর অর্থ রয়েছে? সমাজে জাতিভিত্তিক পরিচয় অনেক কিছু নির্ধারণ করে, তবে এটি আমাদের ঐক্যকেও ফিরিয়ে আনে। পৌন্ড্র ক্ষত্রিয় উন্নয়ন পরিষদ তাদের 54তম বার্ষিক অনুষ্ঠান পালন করল। এই বছর তারা স্বাধীনতা দিবসের ৭৯তম উদযাপনের সঙ্গে নিজেদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠার দিনটিও উদযাপন করল। পশ্চিমবঙ্গের একটি তফসিল বর্ণ সংগঠন হিসেবে সারা দিনব্যাপী কার্যক্রম ছিল। আমন্ত্রিত অতিথিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছিল। অনুষ্ঠানটি 2 ভাগে বিভক্ত ছিল। প্রথম অধিবেশনে সুনীল কুমার দাস মঞ্চে বাবাসাহেব আম্বেদকরকে মাল্যদান করেন। এছাড়া গুণীজন ও প্রয়াত সদস্যদেরও সম্মান জানানো হয়। সমাজ দর্শন পত্রিকা প্রকাশ করা হয়, যেখানে পৌন্ড্র সমাজ ও বর্তমান পৌন্ড্র আন্দোলনের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দিক নিয়ে আলোচনা করা হয়। সারমর্মে, পশ্চিমবঙ্গের জাতিভিত্তিক জনসংখ্যা রাজ্যের সাংস্কৃতিক বৈচিত্র্যের অংশ এবং সামাজিক ন্যায় ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। এই বিশেষ অনুষ্ঠানে দেখতে পাচ্ছি বিভিন্ন জাতির মানুষ একত্রিত হয়ে সংস্কৃতি ও ঐতিহ্যের উদযাপন করছেন। এটি আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ দিক। দ্বিতীয় অধিবেশন শুরু হয় বাবা সাহেব আম্বেদকর ও স্বামী বুদ্ধাত্মানন্দের সম্মানে। মঞ্চের ব্যবস্থাপনায় ছিলেন শ্যামল কুমার হালদার এবং অমলেন্দু বিশ্বাস। আলোচনা সভায় জাতিভিত্তিক জনগণের প্রাসঙ্গিকতার ওপর গুরুত্বপূর্ণ বক্তৃতা দেন সভাপতি দিলীপ কুমার মণ্ডল এবং প্রধান অতিথি দিলীপ কুমার বিশ্বাস। বিশিষ্ট অতিথি হিসেবে ছিলেন নরেন্দ্র চৌহান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তাপস কান্তি বিশ্বাস, সমীর দাস, অধ্যাপক সুরঞ্জন মিদ্দে, অধ্যাপক ডক্টর শন কুমার নস্কর, জগন্নাথ শিকদার এবং অধ্যাপক সুধাকর সর্দার সহ অনেকে। বিভিন্ন জাতির মানুষ একে অপরের সঙ্গে মিশে কাজ করে, আর এখান থেকেই শুরু হয় আমাদের সংস্কৃতির উন্মেষ। এসসি, এসটি ও ওবিসি জনগণকে বৈষম্য ও বঞ্চনার হাত থেকে রক্ষা করার জন্য এই অনুষ্ঠান ছিল এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আপনারা কিভাবে জাতিভিত্তিক সমাজকে সমর্থন করেন? নিচে মন্তব্যে জানাবেন। আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আরও সমৃদ্ধ আলোচনা পেতে। ধন্যবাদ। আপনারা আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার একটা বলে করেন স্যার, একটু বলে দিন এই মানপত্রটা বলে দিন। তাদের সুস্থ জীবন কামনা করি, তাদের কাছে সমাজ আরো অনেক কিছু আশা করে। ধন্যবাদ। স্যার হয়তো কিছু বলবো। আমরা ওই কিশোরীপুর ধরনের ব্যাচ করা বিষয় আজকে প্রাসঙ্গিকতা এবং যে জাত গণনা কি করছে এই ধন্যবাদ জানিয়ে এই চেয়ারে সবাইকে আগত দূর দূরান্ত মানুষ যারা এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই সভা শেষ করছি। আপনার নাম? আমার নাম শ্রী শ্যামল কুমার হালদার। আমি এই পরিষদের একটা সংগঠনের বা এদের কমিটির মধ্যে একজন সদস্য পদ আমি মেম্বারশিপ গ্রহণ করেছি এবং দীর্ঘদিনের সাথী এই পরিষদে। তো এই পরিষদের উন্নয়নের জন্য যা কিছু কার্যকারিতা
এবং ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেসব পন্থা বা যেসব জিনিসগুলো তৈরি করা হয়েছে সেগুলোর দিকে লক্ষ্য রেখে আগামী প্রজন্মের কাছে আমরা বাড়ি পৌঁছে যাব, এটাই আমাদের মেন উদ্দেশ্য অ্যান্ড অবজেক্ট। এটা নিয়েই এই সংস্থার অ্যাকচুয়াল আমরা বিভিন্ন বলতে যেসব আমাদের যে সমাজের যে এই যে পৌণ্ড সমাজ, এই পৌণ্ড সমাজের ডেভেলপমেন্ট কিভাবে করা যায় সেটা নিয়ে এখানে রিসার্চ করা এবং সেটা নিয়ে আগামী দিনে এগিয়ে যাওয়া এবং এই সমাজকে আরও উন্নততর করা, এটাই আমাদের মেন অবজেক্ট। সেই জন্য এখানে আরেকটা অবজেক্ট হচ্ছে যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং যারা পয়সার অভাবে কলকাতা শহরে এসে পড়াশোনা করতে পারে না, কম খরচায় আমাদের এইখানে ছাত্রাবাসের থেকে তারা আরও বেশি উন্নতি করতে পারে, সেই জন্য এই ছাত্রাবাসের মূল অবজেক্ট বা উদ্দেশ্য। এখন এই ছাত্রাবাসে অ্যাট দ্য মোমেন্টে 80 জন ছাত্র আছে, আমাদের 100 জনের ক্যাপাসিটি। চার্জেবল এখানে মান্থলি একটা সিট ফেয়ার 500 রুপিস নেওয়া হয় ছাত্রদের কাছ থেকে, খাওয়া খরচা তাদের নিজেদের, আর দেখভাল করার জন্য বাকিগুলো সব আছে। এটা কত শুরু হয়েছিল 1970-তে, 1970 সালে এটা স্টার্ট হয়েছিল, আর 56তম প্রতিষ্ঠা দিল। থ্যাংক ইউ। আমরা এমন একটা সমাজে তৈরি হয়েছি, নামে কিন্তু সে থেমে থাকবে না, তখন সরাসরি জিজ্ঞেস করবে আপনার জাতটা কি, তারপরেই হবে আসল খেলাটা। এর শিকার আমাদের মতো মানুষ। स्वाधीनता दिवस पालन कर रहे हैं, इसकी आप सभी को हार्दिक शुभकामनाएं, बहुत आंतरिक शुभेच्छा देता हूं। साथियों, हम लोग आज इसकी वजह क्या है, इसको हमने अच्छी तरह से हमारे लोगों ने अभी तक नहीं समझा है, क्योंकि जहां हमारी पहचान कायम होगी, 85% की एक पहचान कायम होगी, वहीं हम लोग चूक जाते हैं। गुलाम है हम, यहाँ पे मंच जहाँ भी होते हैं वहाँ पे जाके हम बड़ी बड़ी बातें जरूर कर लेते हैं, पर हम लोग अपने घर में जाकर के उसी रूढ़िवादी परंपरा को मानकर दान दक्षिणा देते हैं, परंतु अपने बच्चों को उच्च शिक्षा देने के लिए हमारे पास पैसा नहीं होता, खाने में खर्च कर देते हैं, पर अपने बच्चों की उच्च शिक्षा के लिए हम लोगों ने कोई के बनाए हुए नियमों को मानकर भी चलते हैं। तो एक साथ पैरेलल दो काम नहीं होंगे, या तो आप उनकी व्यवस्था ने हमें उपदेश दिए थे, बाबा साहब अम्बेडकर ने जो हमें उपदेश दिया, तो उसको अगर मान करके हम चलते हैं तो उनकी बताई हुई 22 प्रतिज्ञाओं को मान সেই বিষয়টায় যদি আমাদের আঘাত হয় করবে, যারা ক্ষমতায় থাকে তারা তো তাদের সুবিধাটা প্রচুর পয়সা ব্যয় করে, প্রচুর সময় দিয়ে থাকে, তারা কি অন্য সুযোগ দেওয়ার জন্য করবে না? ব্রাহ্মণ আমি সেটা মানি না, আমি তো মানি না, সত্যি মানি না। তাহলে বাবা সাহেব কি বলেছেন, সংরক্ষণ ব্যবস্থাটা তো 10 বছরের জন্য ছিল, তো আজীবন থাকবে না। যারা পিছিয়ে আছে তাদের বলা হয়েছে তোমরা রেডি হও, পড়াশোনা করো, এগিয়ে এসো। অধ্যাপক আছেন, জাজ আছেন, ভারতবর্ষে এই মুহূর্তে তারা কেন সংরক্ষণ নেবে? জাত ব্যবস্থা মানি না, মানে হচ্ছে আমরা সংরক্ষণের সুযোগটা পেতে পারি, এটাই উদ্দেশ্য। ব্যাপারটা কিরকম দাঁড়ালো? ব্যাপারটা এইরকম, আমি তফসিলি নবশূদ্র, রাজবংশী, বাগদি, ওয়েস্ট বেঙ্গলে এই 4টে সাবকাস্ট হচ্ছে টোটাল শিডিউল কাস্টের 80%। 59 থেকে 60 হয়েছে তফসিলি জাতির সাবকাস্ট। আপনারা হয়তো অনেকেই জানবেন, MBBS এর চান্স পেতে গেলে এখন যে নিট হয়েছে তার একটা নিয়ম, তার আগে এখানে একটা নিয়ম ছিল, এদের জন্য 60টা সিট রিজার্ভ ছিল, 50টা 52টা সিট ফাঁকা থাকতো, এবং সেই সিটগুলো তফসিলি জাতিরা পেয়ে যেত।
তাহলে তফসিলি উপজাতি কি করে? আসল তফসিলি জাতি যারা, তারা পাচ্ছে না। ওই টঙ্ক ক্ষত্রিয়দের মধ্যে দেখবেন একটা ইন্টারকাস্ট ম্যারেজের একটা আবহাওয়া তৈরি হয়েছিল। সংরক্ষণের সুযোগটা তাহলে কে পেল? সমাজ তাকে সংরক্ষণের সুযোগ দিয়েছে। সে একজন অন্য কাস্টের মেয়েকে নিয়ে তার শ্বশুরবাড়ির লোকের সেবা শুশ্রূষা করে যাচ্ছে। কথাটা একটু সবাই যারা আছেন একটু শুনবেন। আমার শেষ বক্তব্য, ৮০% পৌর ক্ষত্রিয়। কোথায় আপনার ভোটের পাওয়ার? কেন আপনি এত দরিদ্র? কেন আপনি একটা মানুষের মর্যাদাহীন? আপনার কি শিক্ষিত মানুষ নেই? আপনার কি পার্টি করার জন্য ডোনেশন দেওয়ার মানুষ নেই? আজকে সিটিজেনশিপ নিয়ে ক্রাইসিস, তারা ভারতের নাগরিক না বাংলাদেশের নাগরিক, সমাধান হচ্ছে না কেন? ঝুলিয়ে রাখা হয় কেন? রণসূত্রটা কি পকেটে অস্ত্রও থাকে? তোমার নাগরিক না, কোথাকার নাগরিক না, কি করছো তোমরা? কোথায় আন্দোলন? এত জনগণের নির্জীব হয়ে বসে থাকলো কেন? ওই অধ্যাপকেরা ঘর থেকে বেরোয় না কেন? অনেক দেখেছি, হয় না। আমাদের এই শিক্ষিত লোক বাবা সাহেব তো বলেছেন, কোথায় পেয়েছেন? তার পথ দেখিয়েছেন, সেখানে ইন্টারকাস্ট ম্যারেজের একটা পথ আছে। কমিশন ভারতের 2399টি অনুন্নত জাতি বলে রিপোর্ট জমা করেছিল। কাকা কালেলকর 1956 সামান্য অংশ গ্রহণ করেছিল, কিন্তু পুরো জওহরলাল নেহরু উনি বলেছেন জাতভিত্তিক জনগণনা, কিন্তু এখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই তিনটে জাতির কোনো আলাদা ভাগ বাতিল হয়ে গেল। কাকা কালেলকর কমিশন বাতিল। মন্ডল কমিশন রিপোর্ট পড়ে দেখবেন, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ধর্মীয় সংখ্যালঘু, অনগ্রসর হিন্দু জাতি, অগ্রসর হিন্দু জাতি, আর আছে অনুন্নত অহিন্দু জাতি, হিন্দুর বাইরে মুসলিম, বুদ্ধিস্ট ভিত্তিক গণনা। এবার 31 সালের যে জাতিভিত্তিক জনগণনা হয়েছিল তাতে 4031 সাল 4147টি জাতির উল্লেখ রয়েছে। সেই সময় পাকিস্তান ও বাংলাদেশ মিলে ভারতের সর্ববৃহৎ জাতি হিসেবে ব্রাহ্মণ প্রথম স্থান অধিকার করে। 1931 সালের যে কাস্ট রিপোর্ট আছে, সেন্সাস, সেটা খুলে পড়ে দেখবেন। ওখানে এটা 31 সালে ব্রাহ্মণের সংখ্যা ভারতবর্ষে 1,50,00,000, এরা প্রথম সবচেয়ে বেশি। তারপরে দ্বিতীয় বৃহত্তম জাতি ছিল জাটব। জাটব বলতে চামার বলায়, চামার জাটব, আরও ওদের ভাগ আছে বলতে পারবো। তো জানি আমি চামার শব্দটা দেখেছি আদমশুমারির যে সেন্সাস রিপোর্টে, চামার বলে কত ছিল? 1,23,00,000, 1,23,00,000। আর তৃতীয় এরা তফসিলি জাতি, ব্রাহ্মণ তো ব্রাহ্মণ জাতি, কাস্ট বলেই লেখা আছে, কাস্ট রাজপুত, তাদের সংখ্যা কত ছিল? সংরক্ষণ নেওয়ার জন্য আমরা উঠে পড়ে রাখি, সংরক্ষণ না পেলে গাড়াগাড়ি করি। 49-90% মানুষের জন্য মূল সংরক্ষণ কত? 49। আমি আপনাকে মাঝে মাঝে ফোন করি, সুরঞ্জন বিশ্ববিদ্যালয়ে এসছো, সুযোগবিদ্যা এখনো পর্যন্ত এই যদি আমাকে ভয় দেখানো হোক, সুযোগবিদ্যা এক জায়গায় থাকবে, ছিল, আছে, থাকবে। কালচারাল টপিক্স, অর্থাৎ কালচারাল যে টপিকটা জাত গণনা, সেটার উপরে বিভিন্ন বক্তা তাদের যে মূল্যবান বক্তব্য, ধন্যবাদ জানাচ্ছি। এই ধন্যবাদ জানিয়ে এই চেয়ারে সবাইকে আগত দূর দূরান্ত মানুষ যারা এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই সভা শেষ করছি। ঠিক আছে, আপনার নাম কি বন্ধ করো?